আসসালামু আলাইকুম। বিগত ২-৩ দিন বৃষ্টি হওয়ার কারণে প্রচণ্ড পানি জমাট হয়ে গেছে। দেখেন, আপনাদের দেখাই, এই যে দেখেন, মানে এটা মানুষের এত সমস্যা হয়ে গেছে, মানে প্রচণ্ড সমস্যা। মানে এই যে এখানে ঘাস ক্ষেত ছিল, ওই যে ঘাস ক্ষেত গরুরে খাওয়ানোর জন্য, সে ঘাস সহকারে সবই হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তলে নষ্ট হয় নাই এখনো, মানে ২ দিন যদি থাকে তাহলে এই ঘাস আর গরুতে খাবে না। আমাদের এরকম অবস্থা হয়ে গেছে। দেখেন কি অবস্থা, মনে হচ্ছে বর্ষা হয়েছে, জোয়ারের পানি আসছে, কিন্তু আসলে তা না, বৃষ্টির পানি তো নদীর দিকে আবার চলে যাচ্ছে। এই পানি বেরাইতে প্রায় ২ দিন, কমপক্ষে ২ দিন, ২-৩ দিন সময় লাগবে পানি বেরাতে। দেখেন নদীর দিকে আবার পানি চলে যাচ্ছে, আর এই পানির সাথে প্রচুর পরিমাণ মাছ বেরোয়েছে, প্রচুর পরিমাণ মাছ। সেই মাছগুলো কিন্তু আসলে ব্যক্তি মাছ, ব্যক্তি আনা মাছ। এই এই যে একটা পুকুর, এই যে দেখেন, এই পাশে ওই যে একটা পুকুর, এই পুকুরে মাছ ছাড়া হয়েছিল, এই মাছগুলো বেশি গেছে। তারপরে ওই পাশে আরও বেশ কয়েকটা পুকুর আছে। সেই সেই কারণে এই বৃষ্টির কারণে, এই পানির কারণে সেই মাছগুলো একদম পুরো পানির সাথে ভেসে গেছে। প্রচুর পরিমাণ মানুষ মাছ মারছে। দেখেন একটু ফাঁকে, আমার এখান থেকে একটু দূরে হবে, ওই যে দেখেন ওখানে মাছ মারা, সবাই মাছ মারা দেখছে। দেখেন ওই অনেক দূর, মোটামুটি আমার এখান থেকে, মানে একটা ফুল কিছু জমির পরে, মানে তা আমরা এবার এই সাইডে আছি আর ওই সাইডে। আগে মানুষ বলতো এপার আর ওপার, তা আসলে বাস্তবতা না, এপার আর ওপারই ধরা ছিল। ওই ওই গ্রামটা হলো চঙ্গরশিমিলা গিউর ইউনিয়ন, মানে তো ইউনিয়নই আলাদা। আর আমাদের এটা হলো বালিয়াখড়া ইউনিয়ন। আমাদের এই গ্রামের নাম হলো বামনা, বালিয়াখড়া ইউনিয়ন। তো থানা একটাই, কিন্তু ইউনিয়ন এইটুকের কারণে ইউনিয়ন ভাগ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আমাদের এখানে এলে বালিয়াখড়া ইউনিয়ন, আর ওইটা এলে গিউর ইউনিয়ন। সেজন্যে এপার আর ওপার বলে, সেজন্য এই পাড়ার বলে এই পাড়া আর ওই পাড়া, এই পাড়ার ওপার, গ্রামই দুইটা আলাদা। তো এমন একটা সময় ছিল, তখন বামনা নামটা পরিচিত বেশি ছিল, বামনা নামটা পরিচিত বেশি ছিল। এই তখন মানুষ ওই গ্রামেরও বামনা নামে চিনতেন, ওই গ্রামেরও বামনা নামে চিনতেন। এখন তো মনে করেন আমাদের গ্রামে আছে, ওই গ্রামে উন্নত বেশি হয়েছে ধরতে গেলে, রাস্তাঘাট টাট। সেজন্য এখন ওইটা চঙ্গশিমুলি, এটা চঙ্গশিমুলি গ্রাম, চঙ্গশিমুলি, আর এটা বামনাই হয়ে রয়ে গেছে। তারপরেও এদিক দিয়ে এই যে আমরা যেখান দিয়ে হাঁটতাছি, এখান দিয়ে রাস্তা ছিল না, একটা খাল ছিল, মানে তো নদীর থেকে পানি আসার মতো খাল ছিল। সেই খালের সাইডে দিয়েই রাস্তা বাঁধা হয়েছে, ঠিক আছে। দেখুন আসলে বর্ষার কারণে মানুষের অনেক ভারী বৃষ্টির কারণে মানুষের অনেক সমস্যা হয়ে গেছে, মানুষের ফসলের একটু সমস্যা হয়েছে। আর মানুষের পুকুরের মাছগুলো অনেক সারা, মাছগুলো বেড়ে গেছে। আসলে একটা চরম সত্য কথা কি, আল্লাহ তাআলা যাই করুন সবই তার বান্দাদের ভালোর জন্য করেন, এটাই মনে করতে হবে। আমরাও এটা মনে করি, তার বান্দাদের ভালোর জন্য করেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।